আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আতঙ্ক নিয়ে কিছু কথা বলতে চাই আজকে। বিগত 16 বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে ধরনের প্র্যাকটিস করে আসছেন সমাজ ব্যবস্থার উপর, বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে এমন শিক্ষা দেওয়া হয়েছে যে যদি প্রতিবাদ করেন আপনাকে মেরে ফেলা হবে, গুম করা হবে, সত্যকে সত্য বলা যাবে না, আপনাকে সবসময় একটা চেইন অফ কমান্ড মেনটেন করে চলতে হবে, আপনার কোনো ব্যক্তিত্ব থাকবে না, কোনো অস্তিত্বই থাকবে না। যাদের ব্যক্তিত্ব নেই তাদের কোনো অস্তিত্বই নাই। এই বিষয়টা একবার নিখুঁতভাবে বোঝা উচিত প্রত্যেকটা মানুষের। আমরা যে এই 6-7 মাসে 16 বছরের যে প্রপাগান্ডা মানুষের মনের ভিতরে যে আতঙ্ক তৈরি করছে ফ্যাসিস্ট হাসিনা, সেটা কি আপনি আমি 2-4 দিনে ভুলে যেতে পারবো? ইজ ইট পসিবল? আপনারা আজকে অনেকে ন্যায় নীতির কথা বলেন, অনেকে সুশীল, ফাক অফ দেম ম্যান। সুশীল বুদ্ধিজীবীর চেয়ে স্পষ্টবাদী, সত্যবাদী কৃষকও ভালো। আমার বুদ্ধিজীবীর দরকার নাই। বুদ্ধিজীবীরা দেশের কোনো অবদান রাখে নাই। দেশের মেরুদণ্ড হচ্ছে প্রবাসী প্লাস কৃষক। মাঝখানে যারা আছেন না, তারা হচ্ছেন লুট তরাজ করেন, সমাজটাকে শেষ করে দিয়েছেন। হাসিনার তেল মারতে 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 ফ্যাসিস্ট হাসিনাকে এমন ভাবে বাস্তবায়ন করছেন, মানুষের ভিতরে এটা 10-20 বছরে এই আতঙ্ক মানুষ বলতে পারবে না। ফর এক্সাম্পল, যেই ছেলে প্রতিবাদ করে তার পরিবার তাকে বাধা দেয়, বাবা তুই প্রতিবাদ করিস না। তোমরা এমন একটা প্ল্যানোগ্রাম সাজিয়েছ সমাজ ব্যবস্থার মধ্যে যে হাসিনার প্রতিবাদ করাই মানে হচ্ছে কি তোমার নির্ঘাত মৃত্যু অথবা নির্ঘাত গুম অথবা তুমি নিশ্চিত মামলা। আর নিরজ্জের দল, আদার্স যে পলিটিক্যাল গ্রুপগুলো আসো, হাসিনার বর্বরতা তোরা দেখোস না? তাদের বিচারের আগে কিভাবে তোরা এখন ওদের রিফর্মেশন চাস? তোরা কি আসলেই বিবেকহীন নাকি নির্লজ্জ কুকুরের সমতুল্য এক জাতিতে পরিণত হইতে চাস? খুব থেকে বললাম কথাগুলো।